রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দাজ্জাল যখন সে নিজেকে নিজে খোদা দাবি করবে, করার পর লক্ষ লক্ষ মানুষ, শত শত মানুষ দাজ্জালকে খোদা মানতে আবদ্ধ হবেন, দাজ্জালকে খোদা মানতে বাধ্য হবেন। দাজ্জাল যখন মানুষের নিকট যায় বলবে আমি তোমাদের খোদা, দাজ্জাল যখন মানুষের কাছে গিয়ে বলবে আমি তোমাদের আল্লাহ, মানুষগুলা বলতে শুরু করবে আমাদের আল্লাহ তো হায়াতের মওতের মালিক, জীবিকার মালিক, রিজিকের মালিক, আমাদের আল্লাহ সব কিছু করতে পারে। এই সময়ে দাজ্জাল বলবে তোমার আল্লাহর কাছে যা আছে পাইতে আমি দাজ্জালের কাছে চাইবে আমি তাও দিতে পারবো। মুহূর্তের ভিতরে দাজ্জাল মাটির দনবন্ড থেকে যা কিছু আদেশ করবেন মুহূর্তের ভিতরে হওয়া শুরু করবে। মানুষগুলা তাকে খোদা মানতে এমন ভাবে আবদ্ধ হবেন, মানুষগুলা তাকে খোদা মানতে তার প্রতি কতটুকু আহ্বান হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন আবির্ভাব প্রকাশ করবে, এর আগে গাভীর দুধ শুকায়া যাবে, জমিনের মধ্যে ফসলগুলো হবে না, এমন অবস্থায় মানুষ হাহাকার হয়ে যাবে। দাজ্জালের কাছে যখন বলবে আমাদের জমিনের মধ্যে ফসল হয় না, তুমি যদি আমাদের খোদা হয়ে থাকো তাহলে জমিনের মধ্যে ফসলের ব্যবস্থা করো। উটনি স্তনের মাঝে দুধ নাই, গাভীর স্তনের মাঝে দুধ নাই, আমাদের গাভীর স্তনের মাঝে দুধ দিতে শুরু করো। দাজ্জালের সাথে সাথে আদেশ করবেন উটনি গাভীর মধ্যে দুধ অটোমেটিক আসা শুরু করবে, ভরপুর দুধ আসা শুরু করবে। জমিনের মধ্যে ফসল নাই, বৃষ্টি নাই, দাজ্জালের হুকুম অনুযায়ী সব কিছু হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের জামানার মধ্যে ঈমানটা রাখাটা এমন কঠিন হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে যদি কেউ আইসা খোদা দাবি করে, মানুষ দেখবেন কতটুকু বিতাড়িত হয়ে যায়। কেউ আইসা যদি নিজেকে নিজে খোদা দাবি করে আর যদি যা কিছু চাই সব কিছু দিতে পারে, আমাদের সমাজের মধ্যে দেখবেন বেশির অংশ মানুষ এই ব্যক্তিকে খোদা মানতে কোনো দ্বিধাবোধ করবে না, কোনো দ্বিধাবোধ করবে না খোদা মানতে। কেননা আল্লাহ যা দিতে পারে সেও সেই এটাই দিতে পারে, এই জন্য খোদা মানবে। দাজ্জাল যখন বলবে যা কিছু বলবে সব হয়ে যাবে, তখন লক্ষ লক্ষ মানুষ বেঈমান হয়ে কাফের হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এমন অবস্থা ঈমানটা রাখাটা খুব কঠিন হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা মুসলমান, আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেই বিষয়টা জানার আমাদের প্রয়োজন, সবথেকে দামি যে জিনিসটা আমাদের ঈমান। এই ঈমান সম্পর্কে আমি আপনাদের সম্পর্কে কিছু আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞেস করলেন হাল ঈমান, রাসূলকে যখন জিজ্ঞেস করলেন ঈমান কি আপনি বলতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন ৬টি বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম হলো ঈমান। তার মধ্য থেকে প্রথম নম্বর হলো, আমরা সকলে জানি আমানতু বিল্লাহি, ঈমানে মুফাসসালের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রথম নাম্বারটাই হলো আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। তো আমি যে আপনাদের খেদমতে কুরআনুল কারীমে সূরাতুল আনফালের ২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সরল তরজমা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন তারা যারা গুনাহ করার পর তাদের অন্তরটা আমি আল্লাহর দিকে দৌড়াইতে থাকে। মুমিন তারা যারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সারাক্ষণ তাদের অন্তরটা ছটফট করতে থাকে। আর বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর মুমিন তারা যারা কুরআনুল কারীম শোনার পরে, তেলাওয়াত শোনার পরে তাদের ঈমানটা বৃদ্ধি হয়। তাহলে আমরা যারা মুমিন মুসলমান আছি, লক্ষ্য করে দেখবেন যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুমিন তারা যারা গুনাহ করার পরে আমি আল্লাহর দিকে দৌড়াইবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করেন কথাগুলো, যে আয়াতের ভিত্তিতে আল্লাহ বলেছেন গুনাহ করার পরে আল্লাহর দিকে তারা দৌড়ায়, আমি আল্লাহর প্রতি যারা আহ্বান হয়, আমি আল্লাহর দিকে মাথা উঁচু করে ক্ষমা চাই, তারাই হলো প্রকৃত মুসলমান মুমিন। তাহলে আমরা এখন গুনাহ করি, গুনাহ করার পর আল্লাহর কাছে যদি আমরা মাথা নত না করি, আল্লাহর কাছে যদি আমরা ছুটু না হই, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা না চাই, তাহলে আমরা মুমিন হতে পারবো না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের গুনাহ করার পর সর্বদা ইস্তিগফার করা, তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। যা হোক, আমি যেটা বুঝাইতে চাইছিলাম, মুমিন ঈমান নিয়ে যেটা আমি বুঝাইতে চাইছিলাম, মুমিনের ঈমানটা কেমন হবে। প্রথম নাম্বার হলো আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে ঈমানটা ধরে রাখা, যেমন ভাবে আগুনটা আপনার হাতের মধ্যে রাখা যেমন ভাবে কষ্টকর হয়ে যায়, রাখা যায় না, এমন একটা মুহূর্তের সময় চলে আসবে, ঈমানটা রাখা তার জন্য এমন কঠিন হয়ে যাবে তাদের জন্য। সেই সময়টা হলো কোনটা? আমরা জানি কিয়ামতের অনেকগুলা আলামত রয়ে গেছে, তার মধ্যে বড় বড় 10টির আলামতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তার মধ্য থেকে একটা হলো দাজ্জালের আবির্ভাব। এই দাজ্জাল যখন আসবে, এই দাজ্জালের জামানার মধ্যে ঈমানটা টিকে রাখার জন্য এমন কঠিন হয়ে যাবে, এমন কষ্টকর হয়ে যাবে, যেমন ভাবে হাতের মধ্যে আগুন রাখাটা যেমন ভাবে কঠিন হয়ে যায়, তখন দাজ্জালের জামানার মধ্যে ঈমানটাও টিকে রাখার জন্য তেমন কষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন সাহাবীদেরকে দেখলেন একত্রিত হয়ে তারা কি বিষয়ে আলোচনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কোন বিষয়ে আলোচনা করছো? সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করতেছি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে একত্রিতভাবে কিয়ামতের ছোট ছোট অনেকগুলা আলামত চলে গিয়েছে সেই প্রশংসে আলোচনা করেছেন, এবং কি 10টি বড় বড় আলামতের কথাও বর্ণনা করেছেন। তার মধ্য থেকে একটির কথা বলেছেন, দাজ্জালের আবির্ভাবের কথা বলেছেন। এই জন্য দাজ্জাল যখন আসবে ঈমানটা টিকিয়ে রাখার জন্য খুব কঠিন হয়ে যাবে। দাজ্জালের মধ্য থেকে সব থেকে ছোট ছোট আলামতের মধ্যে একটি হলো গান বাজনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান হলো জিনার মন্ত্র আর বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। এখানে একটু বিষয় বোঝার দরকার আমাদের, যেহেতু রাসূল বলেছেন গান হলো জিনার মন্ত্র আর বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। দাজ্জালের হাতিয়ার কেন বলল? দাজ্জাল যখন সে নিজেকে নিজে খোদা দাবি করবে, করার পর যখন মানুষের নিকট যাইবে, তার সাথে এরকম ভাবে সুরের বাজনা থাকবে, ডোলের বাজনা থাকবে, লক্ষ লক্ষ মানুষ সেই বাজনার দিকে পাগল হইয়া বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আগমন করবে তার মধ্য থেকে শত শত মানুষ কাফের হয়ে যাবে বাজনার সুরে। এই জন্য আমরা যারা বাজনা শুনি, গান শুনি, গান যদি জিনার মন্ত্র হয় তাহলে আমাদের মধ্যে শতকরার মধ্যে 95% মানুষই আমরা গানের দিকে অগ্রসর হই, গানের মধ্যে লিপ্ত থাকি, বাজনার দিকে লিপ্ত থাকি। রাসূল বলেছেন, কেউ যদি গান শুনে তাহলে সে যেন জিনার মন্ত্র ব্যবহার করলো, কেউ যদি সুর ব্যবহার করে, ডোল বাজনা করে, তাহলে সে যেন দাজ্জালের হাতিয়ার ব্যবহার করলো। আর আমাদের সমাজের মধ্যে এখন দেখা যায় দাজ্জালের যে ব্যবহার, দাজ্জালের যে হাতিয়ার, এটা শুধু নিজ ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় না, মসজিদের মধ্যেও ব্যবহার করা হয়। কিভাবে? দেখবেন মুসলমানদের ভিতরে মোবাইলের মধ্যে রেকর্ডিং রাখে, রিংটোন রাখে, নামাজের মধ্যে যে নামাজের মধ্যে দাঁড়াইছে এমন অবস্থায় রিংটোন চলে আসছে, ফোন চলে আসছে, গান বাজতে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম নাম্বার যদি কেউ গান শুনে তাহলে সে যেন জিনার মন্ত্র শোনার কারণে একটি অপরাধ করিল, মসজিদের ভিতরে শোনার কারণে 2টি বড় গুণ অপরাধ করিল, যদি কেউ নামাজের মধ্যে বেজে যায় তাহলে সে যেন 3 গুণ গুনাহ বেশি করিল। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের লক্ষ্য করার দরকার, আমাদের মোবাইলের মধ্যে যাদের গান আছে, বাজনা আছে, আমাদের একটু সতর্ক হওয়ার দরকার। দাজ্জাল যখন আসবেন, দাজ্জাল ইরাক এবং সিরিয়া 2টার মধ্যস্থল থেকে ওনার নিজের বাপ আবির হওয়ার আগে 2 বছর উনি রাজত্ব করবেন। 2 বছর রাজত্ব করার পরে উনি যখন নিজের বাপ প্রকাশ করবে, দাজ্জাল ভাবে আবির্ভাব প্রকাশ করবে, করার পরে উনি 40 দিন রাজত্ব করবেন। 40 দিন রাজত্ব করবে। ইহুদিদের চিন্তা চেতনায় হলো তাদের দাজ্জাল আসবে, তাদের জন্য মহাজন একটা সম্মানিত ব্যক্তি হলো দাজ্জাল, আর মুসলমানদের জন্য সবথেকে দুশ্মন যে ব্যক্তি, শত্রু যে ব্যক্তি, সেটা হলো দাজ্জাল। এই দাজ্জালের আবির্ভাব যখন চলে আসবে, দাজ্জাল যখন 40 দিন সে নিজের আবির্ভাব প্রকাশ করবে, দাজ্জাল নিজেকে নিজে খোদা দাবি করবে, সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসার পরে এমন একটা অবস্থা হবে, সেই নিজেকে নিজে খোদা দাবি করবে আর মানুষ তাকে খোদা মানতে বাধ্য হয়ে যাবে। কেন বাধ্য হয়ে যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেন, দাজ্জাল যখন সে নিজেকে নিজে খোদা দাবি করবে, করার পর লক্ষ লক্ষ মানুষ, শত শত মানুষ দাজ্জালকে খোদা মানতে আবদ্ধ হবেন, দাজ্জালকে খোদা মানতে বাধ্য হবেন। দাজ্জাল যখন মানুষের নিকট যেয়ে বলবে আমি তোমাদের খোদা, দাজ্জাল যখন মানুষের কাছে গিয়া বলবে আমি তোমাদের আল্লাহ, মানুষগুলা বলতে শুরু করবে আমাদের আল্লাহ তো হায়াতের মওতের মালিক, জীবিকার মালিক, রিজিকের মালিক, আমাদের আল্লাহ সব কিছু করতে পারে। এই সময়ে দাজ্জাল বলবে তোমার আল্লাহর কাছে যা আছে পাইতে আমি দাজ্জালের কাছে চাইবে আমি তাও দিতে পারবো। মুহূর্তের ভিতরে দাজ্জাল মাটির দনবন্ড থেকে যা কিছু আদেশ করবেন মুহূর্তের ভিতরে হওয়া শুরু করবে। মানুষগুলা তাকে খোদা মানতে এমন ভাবে আবদ্ধ হবেন, মানুষগুলা তাকে খোদা মানতে তার প্রতি কতটুক আহ্বান হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন আবির্ভাব প্রকাশ করবে, এর আগে গাভীর দুধ শুকায়া যাবে, জমিনের মধ্যে ফসলগুলো হবে না, এমন অবস্থায় মানুষ হাহাকার হয়ে যাবে। দাজ্জালের কাছে যখন বলবে আমাদের জমিনের মধ্যে ফসল হয় না, তুমি যদি আমাদের খোদা হয়ে থাকো তাহলে জমিনের মধ্যে ফসলের ব্যবস্থা করো। উটনির স্তনের মাঝে দুধ নাই, গাভীর স্তনের মাঝে দুধ নাই, আমাদের গাভীর স্তনের মাঝে দুধ দিতে শুরু করো। দাজ্জালের সাথে সাথে আদেশ করবেন উটনি গাভীর মধ্যে দুধ অটোমেটিক আসা শুরু করবে, ভরপুর দুধ আসা শুরু করবে। জমিনের মধ্যে ফসল নাই, বৃষ্টি নাই, দাজ্জালের হুকুম অনুযায়ী সব কিছু হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের জামানার মধ্যে ঈমানটা রাখাটা এমন কঠিন হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে যদি কেউ আইসা খোদা দাবি করে, মানুষ দেখবেন কতটুকু বিতরিত হয়ে যায়। কেউ আইসা যদি নিজেকে নিজে খোদা দাবি করে আর যদি যা কিছু চাই সব কিছু দিতে পারে, আমাদের সমাজের মধ্যে দেখবেন বেশি অংশ মানুষ এই ব্যক্তিকে খোদা মানতে কোনো দ্বিধাবোধ করবে না, কোনো দ্বিধাবোধ করবে না খোদা মানতে। কেননা আল্লাহ যা দিতে পারে সেও সেই এটাই দিতে পারে, এই জন্য খোদা মানবে। দাজ্জাল যখন বলবে যা কিছু বলবে সব হয়ে যাবে, তখন লক্ষ লক্ষ মানুষ বেঈমান হয়ে কাফের হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এমন অবস্থায় ঈমানটা রাখাটা খুব কঠিন হয়ে যাবে। সবথেকে আশ্চর্য ব্যাপার হলো যে দাজ্জাল যখন যেই দিকে যাবে, মক্কা মদিনা ব্যতীত গোটা পৃথিবীর মধ্যে সে আবরণ করবে, গোটা পৃথিবীর মধ্যে সে ভ্রমণ করবে, আর মক্কার মদিনার মধ্যে সে ভ্রমণ করতে পারবে না। আর এমন অবস্থায় দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে। শুধু তাই না, এই হাদিসটা যেই শুনুক না কেন আশ্চর্য হয়ে যাবেন, তার সাথে 2 জন ফেরেশতা থাকবে। টাকার পরে দাজ্জাল যে সমস্ত কথা বলবে, নিজেকে নিজে খোদা দাবি করবে, করার পর সে যখন মানুষের কাছে খোদা দাবি করবে, মানুষকে বুঝাইবার জন্য একজন ফেরেশতা বলবে দাজ্জাল যা কিছু বলেছে সব কিছুই সত্য, তার কথাটা মানুষে শুনতে পারবে। আর একজন ফেরেশতা বলবে যা কিছু বলল দাজ্জাল নিজেকে নিজে খোদা দাবি করতে শুরু করলো, এটা হলো অনর্থক ভাবে একটা মিথ্যা কথা, দাজ্জাল হলো কাফের, তোমরা বিশ্বাস করবে না। এই কথাটা তারা শুনতে পারবে না। কেন শুনতে পারবে না সেই বিষয়টা আমি একটু পরে বলছি। যাদের ঈমানটা শক্ত থাকবে দাজ্জালের জামানার মধ্যে, যার ঈমানটা মজবুত থাকবে, টাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানটা যার সঠিক থাকবে, ঈমানটা যার শক্তিশালী থাকবে, এই ব্যক্তির পাশে গিয়ে তখন দাজ্জাল বলবে আমি তোমাদের খোদা, এই ব্যক্তি বলবেন আমাদের খোদা হলো হায়াত মওতের মালিক। হায়াত মওতের মালিক জীবিতকে মৃত্যু করতে পারেন, মৃত্যুর থেকে আবার জীবিত করতে পারেন। তখন দাজ্জাল বলবে এই ব্যক্তিকে তখন হত্যা করবে, করার পরে এই ব্যক্তিকে যখন আবার জীবিত করবেন, করার পরে এই ব্যক্তির ঈমানটা কেমন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি তখন দাজ্জালকে দেখে বলবে
আমার ইমানটা যেমন ছিল এর চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে, কেননা আমি জেনেছি দাজ্জাল আসবে, আসার পরে মানুষদেরকেও মারতে পারবে আমার, সুতরাং ইমানটা আরো মজবুত হয়ে গিয়েছে। এখন বুঝতে পারেছি তুমি হলেও আসল দাজ্জাল। দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফার, কাফারও লেখা থাকবে কাফের। অনেকে মনে করে দাজ্জালের চোখ থাকবে মাঝামাঝি কপালের, বিষয়টা কিন্তু তেমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের বাম চোখটা থাকবে অন্ধ, ডান চোখটা থাকবে তেগরা একটু, আর চোখে দেখবে মাথার চুলগুলা থাকবে কুকরা এলোমেলো। দাজ্জালকে যাদের ঈমানটা মজবুত থাকবে, যাদের ঈমানটা শক্ত থাকবে, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখনকার জামানার মধ্যে তার ঈমানটাই ঠিক থাকবে। আর আমাদের সমাজের মধ্যে এমন যে ঈমানওয়ালা মানুষ আছে, আমাদের বর্তমানে যে ঈমান, এমন অবস্থায় যদি দাজ্জাল চলে আসে আমাদের লক্ষ লক্ষ মানুষ বেঈমান হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষগুলা কাফের হয়ে যাবে, দাজ্জালের অনুসরণ করতে শুরু করবে। এই জন্য মুসলমান ভাইরারে আমার, দাজ্জাল যখন 40 দিন পর্যন্ত রাজত্ব করবেন, করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইবেন, দাজ্জালকে হত্যা করবেন, জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, দাজ্জালকে ধ্বংস করা দেওয়া হবে। এই জন্য আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইছি, আমাদের ঈমানটা কেমন। সর্বপ্রথম বলেছিলাম ঈমানে মুফাসসালের মধ্যে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস রাখা। তাহলে 6টা বিষয়ের উপরে যদি আমরা বিশ্বাস রাখি তাহলে আমাদের ঈমানটা সঠিক থাকবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তারা যারা গুনাহ করার পরে আমি আল্লাহর দিকে দৌড়াইবে, তারাই হলো মুমিন। এই জন্য মুমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহটা মুমিনের জন্য পাহাড় সমতুল্য হবে, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করলেও তার কাছে পাহাড় সমতুল্য হবে। আর বলেছেন কাফেরের জন্য, বেঈমানদের জন্য গুনাহটা যদি পাহাড় সমতুল্য হয়, আমাদের মাঝখান দিয়ে নাকের সামনে দিয়ে যদি একটা মাছি যায় তাহলে মাছিটা যাইতে যেমন ভাবে আমরা দ্বিধাবোধ করি না, রাসূল বলেছেন বেঈমানদের জন্য তেমন হয়ে যাবে, গুনাহ করার পরেও মাছের সমতুল্য মনে হবে না। এই জন্য আমাদের সমাজের মধ্যে দেখবেন দাজ্জালের অনুসারী অনেকেই আছেন যারা গান বাজনা শুনেন, যারা গান বাজনার মধ্যে লিপ্ত থাকেন। রাসূল বলেছেন দাজ্জালের হাতিয়ার যদি বাজনা হয়, যেই বাজনা দিয়ে দাজ্জাল অনেক মানুষগুলাকে পাগল বানাইবে। আর আমাদের সমাজের মধ্যে শুধু মোবাইলে থাকে না, মসজিদে পর্যন্ত রিংটোন হয়ে থাকে বাজনা। এই জন্য আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি, গুনাহ করেছেন, গুনাহ করার পরে সারাক্ষণ যেই ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করবেন, এই গুনাহটা যতক্ষণ পর্যন্ত আমি আপনার আল্লাহর কাছে তওবা না করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাও যদি আপনার গুনাহ করার পরে যদি আপনার মনটা আল্লাহর দিকে না দৌড়ায়, তাহলে মনে করবেন ঈমানের মধ্যে ত্রুটি রয়ে গেছে, ঈমানের মধ্যে ভেজাল আছে। এই জন্য আমাদের করণীয় কি, গুনাহ করার পর আমার আত্মাটা, কলবটা আল্লাহর দিকে দৌড়াইবে। হাই সর্বনাশ, আমি গুনাহ করেছি, এমন অবস্থা যদি আমার মৃত্যু হয়ে যায় অবস্থা কি হবে আমার। এই জন্য সর্বদাই মৃত্যুর প্রস্তুতি, আর মৃত্যুর প্রস্তুতি করার আগে ঈমানের প্রস্তুতি করে নেবেন। মৃত্যু হওয়ার আগে ঈমানের প্রস্তুতিটা আপনি মজবুত করে নেবেন। ঈমানটা যদি আপনার শক্ত হয়ে যায় তাহলে মৃত্যুটা আপনার ভালো হয়ে যাবে। যার ঈমান ভালো হয়ে যায় তার মৃত্যু ভালো হয়ে যায়, যার মৃত্যুটা ভালো হয়ে যায় তার কবরটা ভালো হয়ে যায়, আর যার কবর ভালো হয়ে যায় তার হাসর ভালো হয়ে যায়, যার হাসর নাসর ভালো হয়ে যায় তার জন্য জান্নাতের বিছানা হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। এই জন্য সর্বপ্রথম যে বিষয়টা ঈমান, এই ঈমানকে নষ্ট করবেন না। মূল্যবান জিনিস হলো আপনার ঈমান, ঈমানের প্রতি অবহেলা করবেন না, ঈমানকে নিয়ে আপনি অবহেলা করবেন না।
কেননা ঈমান যদি আপনার নষ্ট হয়ে যায়, গুনাহ করতে আপনার দ্বিধাবোধ লাগবে না, অন্যর দিকে খারাপের দিকে অগ্রসর হতে দ্বিধাবোধ লাগবে না। ঈমান যদি শক্ত থাকে তাহলে খারাপের দিকে অগ্রসর হতে মন চাবে না। ঈমান যদি শক্ত থাকে নামাজ ছাড়তে মন চাইবে না। ঈমান যদি শক্ত থাকে হারাম খাইতে মন চাবে না। ঈমানটা যদি মজবুত থাকে তাহলে ইবাদত বন্দেগী করতেও আপনার ভালো লাগবে। এই জন্য ঈমানটা টিকে রাখার জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আল্লাহ যে সমস্ত বিধিবিধান দিয়েছে, আল্লাহ যে সমস্ত নিষেধগুলা দিয়েছে, এই সমস্ত বিধিবিধান মেনে নিষেধগুলা ছেড়ে আমাদের জীবন যাপন করলেই আমরা ঈমানদার হতে পারবো, নেককার হতে পারবো, মুমিন হতে পারবো। তাহলে আমরা জান্নাতের আশা করতে পারবো। সুতরাং না হয় আমাদের জান্নাতের আশা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানকে মজবুত করে দেন, আল্লাহর প্রতি বিশ্বাস আনা, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসটা মজবুত করে দেন। আমি যে সমস্ত আলোচনা করেছি আমি নিজে যেন আমল করতে পারি, তৎ অনুযায়ী যেন আপনাদেরকে আমল করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন।